বিপিএল ২০২৫-এর আজকের ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স ভার্সেস চিটাগং কিংস। আজকে কিন্তু সেকেন্ড কোয়ালিফাই এবং আজকে যারা জিতবে তারাই কিন্তু সরাসরি ফাইনালে যাওয়ার যোগ্যতা অর্জন করবে। তো চলুন দেখে আসি এই ম্যাচের জিততে পারে কারা এবং সেরা প্রেডিকশন, সেরা ফ্যান্টাসি পিকেল কারা। তো প্রথমত পয়েন্ট টেবিলে চট্টগ্রাম কিংস ১২ ম্যাচে ৮ জয়ে এবং ৪ হারে তারা কিন্তু ১৬ পয়েন্ট নিয়ে তারা কোয়ালিফাই করেছে। এদিকে খুলনা টাইগার্স ১২ ম্যাচে ৬ জয় এবং ৬ হারে ১২ পয়েন্ট নিয়ে তারা কিন্তু কোয়ালিফাই করেছে। শেষ ১০ ম্যাচে খুলনা টাইগার্স ৫০% জয় পেয়েছে। এভারেজ রান ১৬৫, সর্বোচ্চ রান ২২০ এবং সর্বনিম্ন ৮৯ রান। এদিকে চট্টগ্রাম কিংস ১০ ম্যাচে ৬০% জয় নিয়ে এভারেজ ১৬৯ এবং সর্বোচ্চ ২০৬ এবং সর্বনিম্ন ১২১ রান নিয়ে কিন্তু তারা টুর্নামেন্ট শেষ করছে। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু মিরপুরে খেলা হবে। তো এই পিচের আচরণ কেমন হবে, এই পিচ কেমন আচরণ করবে? প্রথমত ২২.২°C তাপমাত্রা থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই নেই। এই ভেন্যুতে টোটাল ম্যাচ হয়েছে ২৮৭টি। টস জিতে ব্যাট নেওয়া দলের জয়ের হার ৪৭% এবং টসে জিতে বল নেওয়া দলের জয়ের হার ৫১%। অর্থাৎ টস কিন্তু বড় একটা ফ্যাক্টর হতে চলেছে। শেষ ১০ ম্যাচে বোলিং পারফরম্যান্স যদি বিবেচনা করি, এই পিচের শেষ ১০ ম্যাচে পেস বোলিংরা ৬৫% উইকেট বা ৭৩ উইকেট পেয়েছে এবং স্পিন বোলিংরা ৩৫% উইকেট, অর্থাৎ ৩৯ উইকেট পেয়েছে। অবশ্যই পেস সহায়ক পিচ হবে, এটা পরিসংখ্যান দেখলে বোঝা যাচ্ছে। এই পিচের জন্য সেরা খেলোয়াড় কারা? প্রথমত মোহাম্মদ নাইম, উইকেট কিপার খুলনা টাইগার্স। আবু হায়দার রনি, পেসার খুলনা টাইগার্স। উসমান খান, উইকেট কিপার চট্টগ্রাম কিংস। খালেদ আহমেদ, পেসার চট্টগ্রাম কিংস। গ্রাহাম ক্লার্ক, ব্যাটসম্যান চট্টগ্রাম কিংস। মোহাম্মদ শরীফুল ইসলাম, পেসার চট্টগ্রাম কিংস। শামীম পাটোয়ারি, অলরাউন্ডার চট্টগ্রাম কিংস। আলিসাল ইসলাম, স্পিন স্পিন বোলিং চট্টগ্রাম কিংস। উইলিয়াম ব্যাসিস্টো, স্পিন বোলিং খুলনা টাইগার্স। তো তারা কিন্তু এই পিচের জন্য বেস্ট প্লেয়ার হতে চলেছে। টপ ফ্যান্টাসি টিম, আমরা যদি টপ ফ্যান্টাসি টিম গঠন করি তাহলে কাদেরকে নিয়ে করতে পারবো? প্রথমত উইকেট কিপার থাকবেন লাহিরু মিলান্থা, চট্টগ্রাম কিংসের লাহিরু মিলান্থা কিন্তু উইকেট কিপার হিসাবে বাছাই করা যেতে পারে। ব্যাটার হিসাবে মোহাম্মদ নাইম, খুলনা টাইগার্স। নাইম শেখ, ব্যাটার চট্টগ্রাম কিংস। এরপর ডমিনিক শিবলি, খুলনা টাইগার্স। পারভেজ ইমন, চট্টগ্রাম কিংস। তারা কিন্তু ব্যাটিং হিসাবে কিন্তু এই ম্যাচে কিন্তু ভালো পারফর্ম করতে পারে। অলরাউন্ডার লুইস জর্জ, অলরাউন্ডার খুলনা টাইগার্স। মেহেদী হাসান মিরাজ, খুলনা টাইগার্স। খালেদ আহমেদ, চিটাগং কিংস। শামীম হোসেন, চিটাগং কিংস। অলরাউন্ডারে কিন্তু এরা কিন্তু ভালো করতে পারে। বলার হিসাবে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, পেসার চট্টগ্রাম কিংস। নাসুম আহমেদ, স্পিন চট্টগ্রাম কিংস এবং সালমান এরশাদ, বলার খুলনা টাইগার্স। তো এই ছিল আজকের প্রেডিকশন। ড্রিম ফ্যান্টাসি যে টিমটা গঠন যদি এদের নিয়ে গঠন করা হয় অবশ্যই ভালো কিছু আশা করা যাবে। ধন্যবাদ।